আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে এইরকম অনেক গল্প কিন্তু জড়িত ছিল। আর দিন শেষে সরকারের পতন হয়েছে। ক্ষমতার অপব্যবহার এবং আমাদের পুলিশ ভাইদের অতি রাজনৈতিক পীড়িতি। অনেক ক্ষেত্রে আপনি দেখেন বাংলাদেশ পুলিশের সাথে কি ঘটছিল, একটাই কারণ ছিল তৎকালীন প্রেক্ষাপটে অনেক পুলিশ অফিসার তারা আওয়ামী লীগকে পারপাস সার্ভ করেছেন। ভালো মন্দ, সত্য মিথ্যা, মানবতা যাচাই বাছাই করেননি। মন চাইছে একটা মানুষের মামলার আসামি বানাই দিচ্ছেন, আর যারা এগুলার ভিকটিম ছিল তারাই কিন্তু দিন শেষে নানান অপরাধে জড়িত হয়ে অনেক ঘটনা ঘটিয়েছে। আর আজকে 14 বছর বয়সের একটা বাচ্চা ছেলে, সে বাংলাদেশ রাষ্ট্রের জন্য এত বড় হুমকি হয়ে গেছে যে না আছে তার কোনো ভিডিও, না আছে তার কোনো ছবি, জাস্ট একটা মানুষের মুখের কথায় 14 বছরের কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার যারা মানুষ আছেন তারা অনেকে হয়তো চিনেন, ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ইমরান হোসেন, 14 বছরের একটা পোলা। সে ভাই ছাত্রলীগের এত বড় কর্মী যে তাকে গ্রেপ্তার করে তার জীবনটাই নষ্ট করে দেওয়া হইল। আমাদের একজন এসআই সাহেব তাকে একটা মামলার মধ্যে নিয়ে 6 নাম্বার আসামি বানাই দিলেন। না তাকে কোনো মিছিল থেকে গ্রেপ্তার করা হলো, না তাকে কোনো মিটিং থেকে গ্রেপ্তার করা হলো, বাড়িতে গিয়া গভীর রাতে তাকে নিয়ে অ্যারেস্ট করে পরের দিন আপনি চালান করে দিলেন। আর আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমাদের আদালতের গুলোর উইথ ডিউ রেসপেক্ট আরো একটু মানবিক হওয়া দরকার। কারণ এই যে ছেলেটারে আমাদের আদালতের যিনি বিচারক আছেন, মহামান্য বিচারক, তিনিও তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন। আসলে এই সিস্টেমের যদি পরিবর্তন না হয় তাহলে সিস্টেম বড় বড় সন্ত্রাসী তৈরি করবে। এই সিস্টেম আজকে এই 14 বছরের ছেলে ইমরানের অন্তরে যে বীজ বপন করে দিবে, আগামী দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে, আগামী দিনে হয়তো এই পুলিশের বিরুদ্ধেই ইমরান কোন এক সময় দাঁড়িয়ে যাবে, কারণ তার জীবনটা এখানে শেষ হয়ে গেছে। সে ছাত্রলীগের কর্মী, প্রমাণ আছে, কোন কমিটিতে আছে, একজনের ধরছে পুলিশে, সে বলছে যে ভাই এই যে বাংলাদেশে বিভিন্ন সময় এখন ঝটিকা মিছিলগুলো হচ্ছে, তো এই মিছিলগুলোর বিরুদ্ধে রাষ্ট্রের একটা আইন আছে যে এত কার্যক্রম নিষিদ্ধ। কিন্তু এখন এই নিষিদ্ধ কার্যক্রমের মধ্যে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখার জন্য মাঝে মাঝে মিছিল মিটিং দিচ্ছে। যদি মিছিল থেকে সরাসরি আটক করতো ইমরানকে তাও আমরা কোনো কিছু বলতাম না, কিন্তু তাকে গ্রেপ্তারের প্রক্রিয়া, তার বিরুদ্ধে এভিডেন্সগত ইস্যুটা আসলে কি? এগুলা দেখেন, এইগুলা না রাষ্ট্রকে অস্থিতিশীল করে। পরিবর্তন কোথায়? মানুষ এই কারণেই বলে যে পার্থক্যটা কোথায় ডক্টর ইউনূসের সরকারের আমলে আর আগের সরকারের আমলে। এরকম জিনিস কি আমরা দেখতে চাই? নিশ্চয়ই না। ঘটনার প্রেক্ষাপট দেখেন, ইমরান হোসেনের বাড়ি হচ্ছে আপনার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী ইমরান হোসেন মিয়া বার্ষিক পরীক্ষায় বসতে পারেনি, কারণ সে এখন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী। ছাত্রলীগের কর্মী সন্দেহে পুলিশ 14 বছর বয়সী শিক্ষার্থী ইমরান হোসেন মিয়াকে গ্রেপ্তার করে আর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায়। ইমরান হোসেন উপজেলার ঢালুয়া ইউনিয়নের চিওরা গ্রামের ক্ষুদ্র ডেকোরেটর ব্যবসায়ী ইশাক মিয়ার ছেলে। ইশাক মিয়ার বক্তব্য, তিনি নিজেও কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না। গতকালকে রাত 3টার দিকে, সোমবার রাত 3টার দিকে নিজ বাড়ি থেকে ইমরানকে আটক করে নাঙ্গলকোট থানা পুলিশ। পরদিন পুলিশ নিজেই বাদী হয়ে সন্ত্রাস বিরোধী একটি আইনে একটা মামলায় তাকে গ্রেপ্তার দেখায়। আর ইসাকের বক্তব্য, আমার ছেলের জীবনটা শেষ করে দিল পুলিশ। এই দেখেন, পুলিশের প্রতি ক্ষোভ এখান থেকে তৈরি হয়। এই যে 5ই আগস্ট যে নানান ঘটনা ঘটছে, সবটাই জঙ্গি নাশকতা ছিল না। বিভিন্ন সময় আওয়ামী লীগের পারপাস সার্ভ করতে গিয়ে অনেক পুলিশ সদস্য তারা বেলাইনে চলছেন। এই যে ইমরানের মতনই আজকে এই ছেলেটা 14 বছর, তার ভিতরে পুলিশ সম্পর্কে যে ঘৃণা জন্মাবে, এটাকে আপনি বের করতে পারবেন? আপনার কি ছেলে নাই? আজকে যদি তারা সরাসরি একটা মিটিং এ পাইতেন তাও মাইনা নিতাম। ভাই বাড়িতে ঘুমাচ্ছে, আপনি তুলে নিয়ে চলে গেলেন, একটা বিস্ফোরক এনে মামলা দিয়ে দিলেন, এই পরিবারটা রাস্তায় বসাই দিলেন। এই কাজটা কে করলেন? আমাদের যিনি এসআই সাহেব আছেন। আচ্ছা, ইমরানের বাবার বক্তব্য হচ্ছে যে আমি ক্ষুদ্র ডেকোরেটর ব্যবসায়ী, ষড়যন্ত্র করে আমার ছেলেকে পুলিশকে দিয়ে গ্রেপ্তার করানো হয়েছে। আমার ছেলে ছাত্রলীগের মিছিলে ছিল এমন ন্যূনতম প্রমাণও নাই, সন্দেহের বশে ফাঁসানো হয়েছে। ছেলের মুক্তির জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি, পরীক্ষার প্রবেশপত্র, পরীক্ষার ফি এর কাগজপত্র নানাজনকে দেখিয়েছি, পুলিশকে বারবার বলেছি অভিযোগ মিথ্যা, ছেলেটার পরীক্ষা, তাকে ছাড়েন, কিন্তু তারা শোনে নাই। নিজেদের কোটা পূরণ করতে চেয়ে আমার ছেলেকে গ্রেপ্তার করছে, এটাও সত্য। এই যে সরকারের পক্ষ থেকে উপরে ডক্টর ইউনূস সরকার যত কথাই বলুক, ভেতরে ভেতরে কিন্তু আওয়ামী লীগের ধরপাকড় চলছে। আমার কথা হচ্ছে, যারা সন্ত্রাসী ধরেন, কিন্তু এরকম ইমরানদেরকে ধৈরান আপনারা
কোটা ফিল আপ করবেন? মাননীয় ওসি সাহেব, মাননীয় এসআই সাহেব, আপনারও তো পোলা আছে। আমার এগুলা খারাপ লাগে সত্যি সত্যি। ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক আছেন, ওনার বক্তব্য কি? ওনার বক্তব্য, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার কোনো তথ্য আমাদের মধ্যে নাই, আমাদের কাছে নাই, এমনকি সে আমাদের নিয়মিত একজন শিক্ষার্থী। জানা গেছে সোমবার গভীর রাতে আটকের পরদিন মঙ্গলবার নাঙ্গলকোট থানায় 25 জনের নাম পরিচয় সহ অজ্ঞাতনামা 50 থেকে 60 জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করেন উপপরিদর্শক আলমগীর, মানে আমাদের এএসআই আলমগীর ভাই, যিনি পুলিশের অফিসার। ভাই, আপনি কি কাজটা আসলে ঠিক করছেন? আপনার কি ছোট ভাই নাই? কোটা পূরণ করবেন, ভালো কথা, এইভাবে করবেন? আচ্ছা, এখন মামলার এজাহারে কি বলা হয়েছে? নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের চিলপাড়া উরকুটি রাস্তায় মন্থলি ব্রিজের পাশে কুমিল্লার বিভিন্ন উপজেলার আসামিরা একত্র হয়। আর আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠনের অনেকে এখানে কানেক্টেড ছিল। আর তারা একটা ঝটিকা মিছিল এবং মশাল মিছিল করেন। পুলিশ 1 নম্বর আসামিকে গ্রেপ্তার করে, তার জিজ্ঞাসাবাদে অন্যদের নাম পাওয়া যায়। তো এই ছেলেটা যে সরাসরি যুক্ত, এমন কোনো প্রমাণ আছে কিনা? তো আমাদের নাঙ্গলকোট থানার ওসি বলছেন, আমাদের কাছে ছেলেটির কোনো ছবি বা ভিডিও নেই, তবে ওই দিন রাতে তাকে গ্রেপ্তারের আগে আরো 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের তথ্যে ইমরানের পরিচয় নিশ্চিত হয়েছে। এখন আপনি তো ভাই পুলিশের লোক, ওসি সাহেব, আমাদের থেকে অনেক ভালো জানেন, তো 5 জন তো তারা ফাঁসাই দিতে পারে, যে তোমরা আরো 10 জনের নাম বলো, দিছে। দেখেন, অন্যায় যারা করে আমরা তাদের পক্ষে না, কিন্তু এই ধরনের রাষ্ট্র তার সিস্টেমের মাধ্যমে যখন একটা মানুষকে সন্ত্রাসী বানিয়ে দেয়, একটা মানুষকে অপরাধী বানিয়ে দেয়, এই সিস্টেমকে বন্ধ করতে হবে। ডক্টর ইউনূসের সরকারের মেকশিওর করতে হবে যে নিরপরাধ কোনো মানুষ, 14 বছরের একটা বাচ্চা কত বড় সন্ত্রাসী হয়ে গেছে, এই রাষ্ট্রের জন্য হুমকি হয়ে গেছে। আর এই যে খেলা শুরু হয়েছে, এই খেলাগুলো আগামীতে যখন ঘটবে, দেখেন আওয়ামী লীগের সময় এরকম বলতাম, ওই যে বাবারে পায় নাই বাচ্চারে ধরে নিয়ে গেছে, জামাইরে পায় নাই বউরে ধরে নিয়ে গেছে, এগুলো নিয়ে আমরা কথা বলছি। তখনও আমাদের উপর অনেকে গোসা হয়েছেন, এখনো বলি, কারণ এখন আবার আপনাদের সাথে ঘটতেছে। এই সিস্টেমটা বন্ধ করতে হবে। আর আমাদের পুলিশ ভাইরা যথেষ্ট প্রমাণ এভিডেন্স ছাড়া, এই যে 54 গিয়ে একজনের নাম বললো, একজনটা ফাঁসানোর জন্য একজনে বলতে পারে, তাৎক্ষণিক তাকে গ্রেপ্তার করে ফেলতে হবে, নয়তো রাষ্ট্র আউলাই যাবে ইমরানের কারণে। ভাই, একটু মানবিক দৃষ্টিভঙ্গি রাখেন, কারণ এই ক্ষুদ্র ক্ষুদ্র পুঞ্জীবিত ক্ষোভ বিক্ষোভ আপনি একটা পুরো পরিবারকে এই রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড় করে দিচ্ছেন। এই ইমরানকে, ইমরানের বাবাকে সুযোগ পাইলে আপনাদের বিরুদ্ধে এরা কিন্তু অ্যাকশনে চলে যাবে। এই যে 5ই আগস্ট আমরা দেখছি না অনেক পুলিশ ভাইয়ের সাথে কি ঘটছে, কেন ঘটছে জানেন? ওই যে আওয়ামী লীগের সময় এরা রাজনৈতিক পারপাস সার্ভ করছে, আর আজকে আপনারা করতেছেন। অনেক ক্ষেত্রে এগুলা কিন্তু রিটার্ন হবে ভাই। আমরা সবসময় সচেতন করি, উল্টা আমাদেরকে নেগেটিভ ভাবেন। একটু ভাইবা দেখেন, বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমরা মনে করি ইমরানকে জামিন দেওয়া হোক, আর তার মামলা থেকে তার নামটা তুলে নেওয়া হোক। ভালো থাকুন।